ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনুন। এক বিছানায় 10টি ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক দেশেতে 2জন নেতা বাস করা হয় বিষম দায়। তুই কে রে বলে আমি তৃণমূল, তুই কি রে বলে আমি বিজেপি। এরকম লাগছে কেন? লড়াই লাগছে কি না? কিন্তু আল্লাহর ঘরে গিয়ে দেখো কি সুন্দর করে একটা থালিতে বসে খানা খায়। কৃতিতাং শ্রীতম নৈতিত্য হেরি কল্যাং বসুমতী অং শান্তি দেব নমস্তে হেরি বয়। যারা টাকার কথা বলে না, পয়সার কথা বলে না, ইনকামের কথা বলে না, তারা শুধু বলে আখিরাতের কথা। তাদের দুশ্মন নাই, তাদের বডিকেট নাই, ফেকের নাই, শুধু জেকের জেকের। মসজিদে বসে বসে কেমন করে কোরআন পড়তে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রোজা করতে হবে, কোন কাজ করিলে জান্নাতি, কোন কাজ করিলে জাহান্নামী, এই বলার জন্য, শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে এসে বালিশ মাথা দিয়ে মসজিদে তারা ঘষে। কি সুন্দর তারা শান্তির নিদ্রা যায় দেখেলা। তবে শোধ হবে জ্বালা, মিটবে যে গ্লানি, মুছে যাবে যত অপমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ফি হাদিসিশ শরীফ মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون. সদ্যহ মহতারাম, জলসার সুনামধন্য খ্যাতি সম্পন্ন যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া, উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখ আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসী মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইরা, প্রত্যেককে মোবারক বাদ দিয়ে সর্বপ্রথম আপনাদেরকে সালামের নজরানা পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এই রহমতের মজলিসে বসার এবং আসার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভারতবর্ষ কেন পৃথিবী যত দেশ আছে সব থেকে গুজবী দেশ হলো এই ভারত। এক হবে ওরা আরেক গাইবে। চিরজীবন ইসলামের পিছনে দুশ্মন লেগে আছে। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন, যখন আল্লাহর নবী মক্কা জয় করেন, ওর নাম হলো ফতে মক্কা, তো মক্কায় গুজব রটালো যে পালা রে পালা, এ নবী যাকে ধরবে তাকে জবাই করবে, না তো জোর করে মুসলমান করবে। এই গুজব গোটাই মক্কায় ছুটে গেল। ওই সময় একটা বুড়ি তার মাথার পুটলি নিয়ে লুটপুট করে পালাচ্ছে, কিন্তু পালাতে পারে না। গুজবে কান দিয়ে বুড়ি ছুটতেছে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন বুড়িমা রাস্তার উপরে তার সঙ্গীর সাথীরা চলে যাচ্ছে ফেলে বুড়ি কাঁদতেছে। নবীজি বললেন, বুড়িমা কোথায় যাবেন? বলছে, বাবা আমি এই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি। আব্দুল্লাহর বেটা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয় হত্যা করবে আর না হয় আমাকে মুসলমান বানাবে, তাই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। সঙ্গের সাথীরা আমাকে সাথে নেয়নি। আল্লাহর নবী বললেন, বুড়িমা তোমার এই বোঝাটা আমার মাথায় তুলে দাও, তোমার গন্তব্যস্থানে পৌঁছে দিই। জোরে বলুন নারায়ে তাকবীর। এই রকম বিপদে পড়লে আমরা সাহায্য করি কি? কখনো করি না। কিন্তু আল্লাহর নবীর সহানুভূতি দেখেন, গুহায় বুড়িকে পৌঁছে দিলেন। বুড়ি বলছে, বাপ তোমার নাম কি, তোমার পরিচয় কি? তোমাকে যদি আল্লাহ জাহানের নবী বানাতো, সুবহানাল্লাহ বলুন, তা আল্লাহর লোক আল্লাহর দুনিয়ায় লোকে শান্তিতে থাকতো। আল্লাহ রসুল বললেন, বুড়িমা যার ভয়ে গুজবে মক্কা ছেড়েছ, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি বলছে, কখনো হতে পারে না। তোমার চরিত্র দেখে আমি বুঝতে পেরেছি এত বড় বোঝা যে মাইলের পর মাইল হেঁটে জামার পাহাড়ের গুহায় পৌঁছে দেয়, নিঃসন্দেহে লোক কোনোদিন প্রতিশোধ নিতে পারে না, প্রতিরোধ করতে জানে। হে মহামানব, তোমার চরিত্রে মগ্ন হয়ে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গুজব এখন আছে না নাই? বাংলাদেশের মাটিতে বললো মুসলমানরা হিন্দুদেরকে মেরেই ফেললো রে, মন্দির ভাঙলো রে, কিচ্ছু ভাঙে নাই, সব গুজব। ভারতবর্ষের মাটিতে মুর্শিদাবাদে বেলডাঙ্গা হিন্দু মুসলমান একটু ঝগড়া হয়েছে বলে শেষ করে দিল। সব মিথ্যা গুজব নিয়ে এরা বাঁচতেছে। হে মুসলমানেরা, শুধু তাই নয়, আগে হিন্দুরা মন্দিরে ঠাকুর খুঁজত, দেবতা খুঁজত, প্রভু খুঁজত। এখন হিন্দুরা মন্দির বাদ দিয়ে মসজিদের তলা খুঁজে দেখছে ওদের দেবতা আছে না নাই। কথা বুঝতে পারছেন কিনা? তাই মন্দিরের তলায় খুঁজে, মসজিদের তলায় খুঁজে দেখছে একটা মন্দির ছিল, এটা ভেঙে ওটা ভেঙে ওদের মন জয় করছে। সত্যি করে বলুন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি 13 বার এই ভারত থেকে মক্কায় হজে গেছেন পায়ে হেঁটে। যে লোকটা 13 বার পায়ে হেঁটে মক্কায় হজ করে, সে লোকটা ভালো ছিল না খারাপ ছিল? তিনি সকালবেলায় নাস্তা করতেন 10 পারা কোরআন, তিনি জোহর থেকে আসর পর্যন্ত পড়তেন 10 পারা কোরআন, তিনি মাগরিব থেকে এশা পর্যন্ত 10 পারা কোরআন পড়তেন। আর এশার পরে তিনি নামাজে দাঁড়িয়ে ফজরের নামাজ পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজে 15 পারা কোরআন শরীফ পড়তেন প্রতিদিন। তাহলে এই মানুষটা ভালো না খারাপ আমাদের চোখে? ভালো। তো তিনি যখন মসজিদ বানালেন, তার কি মসলা জানা ছিল না? মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ তাদের জান্নাতে একটা ঘর দেবে। এটা জানতো কি জানতো না? সেই জন্য তো তিনি একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটার নাম হলো মসজিদে বাবরি। এরা বলতেছে মন্দির ভেঙে মসজিদ করেছে। সত্য করে বলো, মন্দির ভেঙে মসজিদ করলে সে মসজিদে নামাজ হবে? জোরে একবার বলুন, নামাজ হবে না। তাহলে মুসলমানেরা কোনোদিন মন্দির ভেঙে মসজিদ বানায়নি, এটা হলো সম্পূর্ণ গুজব। নাম্বার 2, ওরা দিল্লির জামে মসজিদ ভাঙতে চাইছে। দিল্লির জামে মসজিদ যিনি বানিয়েছিলেন তার নাম হলো সম্রাট শাহজাহান, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। জোরে বলুন নারায়ে তাকবীর। এরা বলতেছে এখানে শিবলিঙ্গ ছিল। কি ছিল? শিবলিঙ্গ ছিল। এটা ভেঙে সম্রাট শাহজাহান দিল্লির জামে মসজিদ বানিয়েছে, এটা আমরা ভাঙব।
ওরা বলছে তাজমহল ভাঙব। এই তাজমহল যে বানিয়েছে এখানে ছিল রাধা আর মাধবের মন্দির, নাউজুবিল্লাহ পড়ুন। এরা এখন বললাম তো এরা দেবতা না খুঁজে এখন কি খুঁজছে? মসজিদের তলায় মন্দির খুঁজে বেড়াচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজার চেষ্টা করে মুসলমানের কোনো ভুল ওরা পায় নাই। হাজার চেষ্টা করে মুসলমানের দলিলের কাছে ওদের দলিল কোনো টেকে নাই। তবু চতুর্দিক থেকে মুসলমানকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু একটাও দলিল এদের টেকে না। ভারতবর্ষের মাটিতে ওরা বলল কোরআন ছাড়ো, না হয় ভারত ছাড়ো। মুসলমান কোরআনও ছাড়ে না, ভারতও ছাড়ে না। সত্যি করে বলুন, কোরআনের হাফেজ বেড়েছে না কমেছে? জোরে বলুন। মাদ্রাসাকে বলেছে সন্ত্রাসের আখড়া, মাদ্রাসা বেড়েছে না কমেছে? গুজব। মসজিদ ভেঙেছে, ভেঙে মন্দির করেছে, তাই বলে মসজিদ কমেছে না বেড়েছে? ভারতবর্ষের মাটিতে কোরআন ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে দেশলাই কাঠি মেরে। সত্যি করে বলো, তাতে কোরআনের মর্যাদা কমেছে না বেড়েছে? ভাইরা আমার, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। এই জন্য কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দেবেন বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। জোরে একবার আল্লাহু আকবার বলা যাবে না? ও কোরআন বলো, কোন মাসে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি না নভেম্বরে না ডিসেম্বরে? কোরআন বলে দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন তুমি বলো, রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এসেছি ওই রাতে, সেটা হলো কদরের রাতি। ও কোরআন তুমি বলো, একা এসেছো না কারোর সাথে এসেছো? কোরআন বলে না নাজালা বিহির রুহুল আমিন। আমি এসেছি হযরত জিবরাইলের সঙ্গে। ও কোরআন বলো, তোমার ওজন কত? কোরআন বলে দেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কেন কি এটা সাউন্ড কম হচ্ছে? তাই ও আমার কানের দুধে বলতে পারবো না। আচ্ছা, এমনি যা হচ্ছে হোক, এত রাত্রে বাইরে সাউন্ডের কি দরকার? তোরাই বস না, মিলে মিলে দেখছি। আচ্ছা ঠিক আছে। বাইরে আর দিয়ে আমাদের কি দরকার? স্টেজে এলি তো হলো নাকি দাদা? কারণ এত রাতে আর সবাই তো জেগে নাই। ও কোরআন বলো, তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? তাহলে ফিলিস্তিনে গিয়ে দেখো, কোরআন না মানার কারণে কেমন তুলোধনাই হচ্ছে। যেখানে 24,000 নবীর জন্ম, যেখানে 24,000 নবীর কবর, পৃথিবীর প্রথম কেবলায় কাবা ছিল মসজিদুল আকসা। ওইখান থেকে আল্লাহর নবী গিয়েছিল মেরাজে, যেখানে সমস্ত আম্বিয়াদের নবী ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন মসজিদুল আকসা। আজ তাদের কেন এই দুর্দশা? ও মুসলমানেরা, আজ ভারতের এত কেন গর্ব? আজ ভারতবাসী মুসলমানদের কেন এত দাম? ভারতের মাটিটা তুমি কার? জিজ্ঞাসা করো, উত্তর দিতে পাবে না। এ ভারতের মাটি রবীন্দ্রনাথের মাটি নয়, ভারতের মাটি জ্যোতি বসুর মাটি নয়,
ভারতের মাটি আদবানির মাটি নয়, ভারতের মাটি নরেন্দ্র মোদীর মাটি নয়, ভারতের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি নয়, এ ভারতের মাটি নানা পাটেকরের মাটি নয়, এ ভারতের মাটি আশুতোষ বোসের মাটি নয়, ভারতের মাটি হলো মুসলমানের। ভারতের কেতাব যদি মানো তাহলে ভারতের বেদকে সন্ধান করো। বেদ বলছে স্বর্গদপি গরিয়সী হেরি নাম চরিতত্ব আদম কল্যাণ বসুমতী হেরি নাম স্বর্গদাপে বয় আং শান্তি শৃঙ্খলা নমস্তুতে কর্মসূচি আলোচনা বয়। একবার কি না দেখবার এই তোরা একটু আগিয়ে আয় না, একটু আগিয়ে আয়, একটু আগিয়ে আসে, বসেন বসেন, একটু আগিয়ে আয় ভাই, তোমাকে বলছি টুপিওয়ালা আগিয়ে আসুন একটু, তোমাকে বলছি সাদা রোমালা ভাই, একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন, জাড়ে জাড়ে বসুন, শয়তান যেন না বসে। হ্যাঁ জোরে বলুন নারে দেখবেন। বেদ বলছে তোমরা কি জানো না, স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব, সেই মানবের নাম হলো আদম। সেই আদম প্রথম ভারতে পা দিল। এই ভারতে পা দেবার পরে যারা আদমের অনুসারী তাদের মধ্যে শান্তি আছে, আর আদমের অনুসারী যারা নাই তাদের মধ্যে শান্তি নাই। কি আশ্চর্য কথা! আদমকে বলেছেন নবী স্বর্গদপি হেরি বৈশ্বিত নমস্তুতে, মদ খেও না। আদম কোরআন মানতো কি মানতো না? জোরে বলুন। তো বললো মদ খেও না, যারা মদ খায় তারা শান্তি পায় না, যারা খায় না তারা পায়। এরকম কি হয়েছে, দিকবাজি খেয়ে পড়ে গেল, কুকুরের মতো দিকবাজি খায় না, মদ খায়, আর মুখ দিয়ে গন্ধটা গুড় মতো গন্ধ ভক ভক করে বাড়ায়। কত জায়গা দেখেছি চিৎপট হয়ে পড়ে। আমি তো রাতে যতবার গাড়ি দেখি রাস্তার ধারে পড়ে আছে, কুকুর চ্যাং ছেড়ে মুখে কলকল করে মুখে মুততেছে। এই মিথ্যা বলছি না সত্য বলছি? রাস্তায় চলবে না এরকম করে কিনা মদ খোর দাঁচা খোররা। তাহলে কোরআন যারা মানে তারা মদ খায় না, আর যারা মদ খায় তারা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তাদের জাহান্নামে ঠিকানা। নাম্বার 2, সুবহানাল্লাহ বলুন। কৃতিতম কৃতি সর্বনাম নৈতিত্য হেরি কল্যাণ বসুমতী চরিতত্ব গরিয় শিবয়। আল্লাহর নবীর অনুসারী যারা, কোরআন মানে যারা, তারা জেনা করে না, আর যারা জেনা করে তাদের বউ তাকে ভালোবাসে না। বাসে শিলনোড়া মারে, শিলনোড়া। বউ থুয়ে পরের কাছে গেলে তোমাকে থুবে? শিলনোড়া। তুমি যেমন বউ থুয়ে পরের কাছে যাবে, তোমার বউ তোমাকে থুয়ে আবার কারোর কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরো যারা বলো না রে দেখবেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তুমি যদি কারোর মেয়েকে নিয়ে টানাটানি করো তোমার কেউ টানাটানি করবে। নাম্বার 3, যারা জেনা করে তারা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তাদের ফিলিস্তিনের মতো হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদ বলছে স্বর্গদপি হেরিয়সী কল্যাণ করব। 5 বার যদি কেউ শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি বসন্ত, শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি। সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যার বেলা যদি ঘুনো ঘুনো শ্বশুর বাড়ি যাও, সম্মান বাড়বে না কমবে? ডিম খেতে দেবে কি দেবে না? বেদ বলছে স্বর্গদপি হেরি 5 আদর্শ দেবালয় পূজ্যত নমস্তুতে বয়। 5 বার যদি আল্লাহর ঘরে যাও সম্মান বাড়বে না কমবে? আর জোরে বলুন, আল্লাহ ভালোবাসবে না বাসবে না?
লোকে ভালোবাসবে না বাসবে না, আল্লাহ নিয়ামত তোমার জন্য দেবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। এক বিছানায় 10টি ফকির শান্তি সুখে নিদ্রা যায়। মসজিদে জামাত আসে না? কত রাজা আসে, কত ডাক্তার, কত মৌলবি, কত হাজি, কত প্রেসিডেন্ট, কত এমএলএ, কত এমপি। সব থেকে শিক্ষিত লোকগুলো কিসে যায়? জামাতে যায়। কারোর বালিশ জোটে কি জোটে না, মসজিদে এসে পড়ে থাকে। রাতের বেলায় গিয়ে দেখো এক জামাতে 10টা ফকির শান্তি সুখে নিদ্রা যায়। কোন প্রহরী থাকে মসজিদে? ও ভাই থাকে? হ্যাঁ, আমির সাহেবের কোন বডিগার্ড থাকে যে গুলি মারবে কেউ? 3 টাকার ভোট পেয়েছে, সামনে পুলিশ পিছনে পুলিশ। ক টাকার ভোট? আজ আছে কাল নাই। আজ ভোটে মন্ত্রী, কালকে বেলুন ফটাফা, ভোট নাই। হেরে গেছি রে, হেরে গেছি, হেরে গেছি। হাসিনা ছিল ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, এখন কুকুরের মতো হেরে গেছি রে, হেরে গেছি। যতদিন ক্ষমতায় ছিল শক্তি দেখেছে কিনা? তা আমাদের দেশের যারা দামি দামি শক্তিওয়ালা এখন ওই হয় কিনা? আজ আছে কাল নাই। কত বডি গার্ড লাগে। ওই ছেলেগুলো পিছনে ডিস্টার্ব করছে, একজনকে ওদেরকে তুলে দাও না সরিয়ে দাও। ওরা তো বাচ্চা, ওরা তো বোঝে না। ওদেরকে সামনে বসায় দেন, না তো উঠিয়ে দেন যে তোরা বাড়ি যা, খাবার খেয়ে বাড়ি চলে যা। ভাইরা আমার, এই হিরোরা, হিরোরা সামনে আয়, জিরো করে দেবো। আয় সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনুন। এক বিছানায় 10টি ফকির শান্তি সুখে নিদ্রা যায়। এক দেশেতে 2জন নেতা বাস করা হয় বিষম দায়। তুই কে রে? বলে আমি তৃণমূল। তুই কি রে? বলে আমি বিজেপি। এরকম লাগছে কেন? লড়াই লাগছে কিনা? কিন্তু আল্লাহর ঘরে গিয়ে দেখো কি সুন্দর করে একটা থালিতে বসে খানা খায়। কৃতিতাং শ্রীতম নৈতিত্য হেরি কল্যাণ বসুমতী অং শান্তি দেব নমস্তে হেরি বয়। যারা টাকার কথা বলে না, পয়সার কথা বলে না, ইনকামের কথা বলে না, তারা শুধু বলে আখিরাতের কথা। তাদের দুশ্মন নাই, তাদের বডিকেট নাই, ফেকের নাই, শুধু জেকের জেকের। মসজিদে বসে বসে কেমন করে কোরআন পড়তে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রোজা করতে হবে, কোন কাজ করিলে জান্নাতি, কোন কাজ করিলে জাহান্নামী, এই বলার জন্য, শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে এসে বালিশ মাথা দিয়ে মসজিদে তারা ঘষে। কি সুন্দর তারা শান্তির নিদ্রা যায় দেখে না। ওং সর্বভূতে নম কল্যাণ বসুমতী। তোমরা কি দেখছ মসজিদের ভিতরে বসে তাদেরকে বিড়ি খেতে? এই খায়? এই জোরে বলো খায়? আর ওরা মন্দিরের ভিতরে হুক্কা টাঙ্গে বোঝেন না? এমন করে টানে কান্দে ধুমাবার হয়। কি টানে? পরে ওরে দয়াল খাদা, তোর নামে না টানিলে গাঁজা দিল হবে না তাজা। নাউজুবিল্লাহ বড়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশে 2টো প্রবাদ আছে। হিন্দুরা বলে ভোলে বাবা পার করেঙ্গা, কিছু মুসলমান অমুসলিম সেজে আছে, বেটারা বলে খাজা বাবা পার করেঙ্গা। বাবাই বাবাই মিল আছে, বাবাই বাবাই মিল আছে। ওদের হলো খাড়া বাবা, এদের হলো লেটা বাবা। লেটা বাবা বুঝলেন? পীর বাবা। কি বাবা? বাবা। তাহলে মাটা কোথায় পাওয়া যাবে? আর পাওয়া যায় না। বলতে গেলি খারাপ,
ভাইরা আমার, বন্ধুরা আমার, এসো। কোরআন বলছে ফামান তাবে হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, কোরআন বলে আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই, তুমি নিরাপদ।